হাই বন্ধুরা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা নতুন চমক আর একটা নতুন কিন্তু ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সাথে। কিন্তু ট্যুর ভিডিও না, বলতে গেলে এটা ট্যুরেরই মতো, কিন্তু আজকে চলে যাচ্ছি কিন্তু স্পেশাল ভিডিও হবে। আজকে কিন্তু মোয়ার উৎপত্তি যেখানে, সেই জায়গাটায় চলে এসেছি। অনেক মানুষেরা কিন্তু জানে মোয়া মানেই হচ্ছে জয়নগর, সবাই কিন্তু জানে জয়নগরের মোয়া কিন্তু জগৎ বিখ্যাত, সবাই জানে। তো কিন্তু অনেক কম মানুষেরাই জানে যে মোয়ার উৎপত্তি কিন্তু জয়নগরে নয়, শুরু হয়েছে মোয়ার উৎপত্তি বহুরু গ্রাম থেকে। যেহেতু জয়নগর টাউনটাই বেশি বিখ্যাত, তাই জন্য কিন্তু বহুরু মোয়াটা নাম হয়ে গেছে জয়নগরের মোয়া, কিন্তু আসল উৎপত্তি কিন্তু বহুরু থেকেই। তো কিভাবে এই মোয়ার উৎপত্তিটা হলো সেটা কিন্তু আজকে জানবো একজনের মুখে, যেটা আগের বছরে আমরা জেনেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে চলে যাচ্ছি বহুরুর বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডার, বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। প্রায় 100 বছরের ওপর কিন্তু পুরনো এই দোকান। সেখানকার কর্ণধার গণেশদার উদ্যোগে কিন্তু আগের বছর বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে এসেছিলাম, এসে সেখানকার মোয়া টেস্ট করেছিলাম এবং তোমাদের কিন্তু ভিডিও পরিবেশন করেছিলাম। এবছর আবার কিন্তু চলে যাচ্ছি গণেশদারই বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে। কেন আগের বছর গণেশদা বলেছিল যে তোমরা যদি আসো তাহলে কিভাবে গুড়ের প্রসেসিং হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদের দেখার সুযোগ করে দেবো। তো আজকে কিন্তু ভোর ভোর চলে এসেছি এবং তোমাদেরকে দেখাবো যে এই যে গুড় কিভাবে তৈরি হচ্ছে। যেহেতু এবছর অনেকটা দেরি হয়ে গেছে, আমার আসতে প্রায় ফেব্রুয়ারির কাছাকাছি চলে এসেছি, যাই কারণে অনেকটা দেরি হয়ে গেছে। এগুলো করতে গেলে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির সময় আসলে কিন্তু এগুলো ভালো দেখা যায়। কিন্তু গণেশদা বললো যে দেরি হয়ে গেছে, তাও কোনো অসুবিধা নেই। একটা শিউলি, সেগুলোকে শিউলি বলে, যেখানে রান্না মানে গুড়ের প্রসেসিং হয় সেটাকে শিউলি বলে। তো এখনও একটা শিউলি এরকম রয়েছে যেখানে নাকি গুড়ের প্রসেসিং হচ্ছে। তাই বললো গণেশদা বললো যে আসো, এসে তোমাদেরকে ওই শিউলিতে নিয়ে যাচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন প্রেস করে, তাহলে কিন্তু নতুন নতুন চকবিটি আপডেট দিয়ে সরাকে পেয়ে যাবে। ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইডি সব করছে, পালে ফলো করে দিও। ইন্টু টাইম হাজিসে আসিস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড ফুড হাঙ্গার। ঘোরার কোনো শেষ নেই, খেতে কোনো বাধা নেই। বাধা না রেখে শটাং চলে যাচ্ছি, ভোর ভোর উঠে গেছি। গণেশদার সঙ্গে দেখা করি, গণেশদা কোন শিউলিতে নিয়ে যায়, সেখানে কি গুড় প্রসেসিং দেখায় সেটা দেখবো। তারপরে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে মোয়া টোয়া টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে না হয়েছে। যাচ্ছি না আজকে গুরুদা এবং গুরুদার ছেলে দুজনেই কিন্তু যাচ্ছে আমার সাথে। চলো যাওয়া যাক। আচ্ছা, এই হচ্ছে আজকে সকাল সকাল কিন্তু গুরুদা চলে এসছে। আমি তো রস খাইনি, রসের টেস্টটা একটু জিজ্ঞেস করি। গুরুদা কেমন লাগলো রস? জিরেন কাঠের রস ভাগ্য করে পাওয়া যায়, কিন্তু আমরা ছোটবেলায় প্রচুর খেয়েছি। আচ্ছা, সেই টেস্ট কিন্তু সেই স্মৃতিচারণ একদম হয়ে গেল ভাই। এইটার প্রসেসিংটা কিভাবে হয় আমার তো জানা নেই, প্রথম দেখছি। এই যে দাদাকে পেয়ে গেছি, দাদাকে একটু জিজ্ঞেস করি। দাদা আপনার শুভ নাম কি আছে? আব্দুল হাকিম লস্কর। আচ্ছা আচ্ছা, বলছি যে এইখানটা এটা কি মানে প্রসেসিংটা কিভাবে হয়? যে এখানে কি গুড় তৈরি হচ্ছে তাই তো? আচ্ছা, এটা কিভাবে তৈরি হয় মোটামুটি? এখানে আমাদের প্রথম ওই গাছ কাটা, ওখান থেকে রস ভোর 4টের দিকে 3:30 দিকে লাগানো হয়। 3:30 থেকে ওই খেজুর গাছে গিয়ে ওই রসটা মোটামুটি পাড়া হয়, দিয়ে এখানটায় কি করা হয়? এটা এনে প্রথমে গরম করতে হয়। গরম করতে হয়? গরম না করলে রসটা যত বেলা হবে কেটে যাবে রসটা। আচ্ছা, গরম করার পরে এবারে এরকম কাঠিয়ে রাখা হয়, অল্প 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 করে জাল দেওয়া হয়। যখন এই জাল দেওয়া হচ্ছে, আচ্ছা, এবার এটা গুড় যখন একটা ফুট আসবে, ফুট দেখে আমাদের গুড়টা কাটিয়ে নিতে হবে, নিয়ে আলাদা করে গুঁড়ো দিতে হবে। আচ্ছা, দেখতে পাচ্ছ দাদাও কিন্তু জাল দিচ্ছে, ওদিকে গুরুদাও একদম জাল দিতে শুরু করে দিয়েছে। বুঝতে পারছো, এইগুলো এখন ফুটছে, ভালোই আছে কিন্তু ফুটছে। সামনাসামনি যেতে পারছি না শ্যুট করতে, কিন্তু বেশ দারুণ হচ্ছে। তো যারা এই প্রসেসিংটা জানো তারা বুঝতে পারবে। আমি তো প্রথমবারে এটা দেখছি, বেশ ভালোই লাগছে। এই যে সুযোগ, এই যে আজকে যে গুড় তৈরি হচ্ছে, এই সুযোগটা করে দিয়েছেন কিন্তু আমাদের বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের কিন্তু কর্ণধার আমাদের গণেশদা। তো নমস্কার গণেশদা, 1 বছর পর দেখা হলো। তা দাদার কিন্তু উদ্যোগেই কিন্তু আজকে মোটামুটি সকাল সকাল দাদা বললো আসলেই তোমরা দেখতে পারবে। অনেকটা বেলা হয়ে গেছে, মানে অনেকটা দিন পেরিয়ে গেছে। এইটা মোটামুটি শুরু কখন হয়? শেষের দিকে। হ্যাঁ, তো মোটামুটি এটা আসতে গেলে কখন আসতে হয়? মাঝামাঝি শুরু হয় অজ্ঞানের প্রথমে। সেই সময় এলে কি হয়, সেই সময় মানে গুড়টা তখন থেকেই মানে তৈরি করা শুরু হয়ে যায়। আচ্ছা, এটা লাস্ট মানে একদম শেষ সপ্তাহ, এই ফেব্রুয়ারির শেষ সপ্তাহ 8-10 দিন হয়তো থাকবে, সিজন চলবে। আচ্ছা, তো মোটামুটি এই যে দাদা আছে এইখান থেকেও আপনি এইখানটাই আপনার গুড়ের
এখান থেকে নেওয়া হয় দোকানে গুড় যায় তৈরি করে, গুড় তৈরি করে তাদেরকে বলা হয় শিউলি। শিউলি, হ্যাঁ শিউলি। আচ্ছা, অনেকগুলো শিউলি আছে, তার মধ্যে অন্যতম একজন হাকিমদা। আচ্ছা হাকিমদা। আচ্ছা বাকিগুলো যারা যারা আছে তাদের তো এখন কাছাকাছি আছে, দূরে আছে। তাদের মধ্যে মোটামুটি এই দাদা এখন মোটামুটি তৈরি করছিলেন বলে আজকে একটু সুযোগ করে দিলেন আসা, কিন্তু আগে আসলে অনেক জায়গায় দেখাতে পারতেন, তাই তো? আচ্ছা, অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এইগুলো ধরুন আজকে দাদা আমাদের সুযোগ করে দিয়েছে বলে দাদা একটু আমাদের নিয়ে এসছে। সবসময় তো তোমরা যারা যারা যদি ভিডিও করতে আসো বা কিছু করতে আসো সেটা তো দাদা সম্ভব না সবসময় নিয়ে আসা। দাদা আজকে ফ্রি ছিল বলে নিয়ে এসে দিয়েছে। কিন্তু এইটুকুনো জিজ্ঞেস করি দাদা, যদি কেউ ভিডিও করতে আসে বা কেউ দেখতে আসে তাদের কিভাবে আসবে? তারা স্টেশন সাথে যোগাযোগ করলে আমি চেষ্টা করি নিয়ে যাওয়া শিউলির বাড়িতে। আচ্ছা, আর যদি না হয় তাহলে সেটা কিভাবে আসবে? যদি ভাইজান আপনি পারলেন না, যদি আসতে চাইলো এগুলো দেখতে, শিউলির বাড়ি আসতে চাইলে আসতে পারে, কিন্তু আমার সঙ্গে এলে যে সুযোগ সুবিধা পাবে, আচ্ছা, বা যেভাবে পরিচিতি হবে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেই কদর করবে অন্য কারোর সাথে এলে বা একা এলে, কিন্তু সেই হয়তো সময়টা দেবেন, সময়টা। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আপনার অসুবিধা নেই। আপনাকে কেউ যদি ফোন করে বলে সামনের বছরে, এখন তার কি হবে জানি না, সামনের বছর যদি আপনার সাথে যোগাযোগ করে যে আপনার ওই আপনার তরফ থেকে শিউলি দেখতে যাব বা দোকানে আসবো, তাহলে করে দেবেন, তাই তো? বাহ, তাহলে দাদা বলে দিল, দাদা যদি একা আসে তাহলে আপনিও পেরে দেবেন বা টোটোর ব্যবস্থা করে দেবেন কিভাবে আসা যায়। প্রথম পদ্ধতি হচ্ছে এই রসটা জাল হবে, জালের পরের পদ্ধতি কি ফুট? প্রথমে ছোট ফুট, আমার ছোট ছোট ফুট আছে, ওটা আস্তে 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 এবারে ওটা বাতাসার মতো ফুটে গেল, ওটাকে চালতা ফুট বলা হয়। আর এটা প্রথমটা, প্রথমের পরের ধাপ হচ্ছে ওইটা চালতা ফুট। কিছু মেশানো হয় না? এইটাই ফুট দিতে দিতে ওরকম কালার চলে আসে? ওরে বাবা, পুরো ফোটানোর ওপরে। এইটা কি কিছু ব্যাপার আছে ধরুন যে কম ফুটে গেলে বা বেশি ফুটে গেলে খারাপ হবে? মোটা হয়ে যাবে, সেন্টটা কম হবে। সেন্ট কম হবে। এটা কি ফোটানোর পদ্ধতি আছে, কোনো টাইমিং এর ব্যাপার আছে? ফুটাবে হালকা, একটা ফুট থাকে, সেই ফুটটা চালটা ফুটটা কাটালে গুড়টা খুব সুন্দর হবে, আর বেশি মোটা করলে গুড়টা সেন্টটা কমে যাবে। আচ্ছা, মোটামুটি কত বছর ধরে করছেন? আমাদের ছোটবেলা, আমাদের বাপ ঠাকুরদা থেকে, অনেক পুরনো। আর বিনা পানি মিষ্টান্ন ভান্ডারের সঙ্গে কতদিন ধরে জড়িত আছেন? কমসে কম আমার বাবা থেকে গুড় দিত, আমি কন্টিনিউ দিয়ে আসছি 7-8 বছর, তার আগেও দিতাম 15-16 বছর আমাদের সঙ্গে। বিভিন্ন জায়গায় দেন, তার সাথে সাথে বিনা পানি মিষ্টান্ন ভান্ডারের সাথেও আপনার ভালো যোগাযোগ রয়েছে। হ্যাঁ, এখন পুরোটাই গুড় ওখানে দিয়ে দিই। লাগছে যেন পাতলা, কিন্তু এই মোটা, কত সুন্দর মোটা হয়ে যাচ্ছে। এটাই কি পুরো শেষ পদ্ধতি না? এরপর হ্যাঁ, এটাই কি গুড় হয়ে গেল? এটাই লাস্ট। বাহ, তোমাদের এইটাই বলবো, এবছর তোমরা আসো না আসো সেটা সম্ভব হবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু সামনের বছর যদি তোমরা ভিডিও দেখে আসো, সামনের বছর যদি আসো অবশ্যই কিন্তু গণেশদার সাথে যোগাযোগ করবে। গণেশদার সাথে যোগাযোগ করলে এই আব্দুল হাকিমদার শিউলিতে হোক বা অন্য জায়গায় হোক, সেটা তোমাদেরকে উনি দেখানোর ব্যবস্থা করে দেবে। তারপরে তোমরা দাদার দোকানে গিয়ে মোয়া টোয়া এইসব কেনাকাটি করতেই পারো। হচ্ছে এই বেরিয়ে পড়েছে, আরও সব রেডি হয় ভালো মতো, মোটামুটি একটা রেডি হয়েছে, ওপরে উঠবে, গাছের মধ্যে নিয়ে যাচ্ছে। গাছ থেকে যেরকমভাবে রস পাড়া হয়, মানে রসের ওই হাঁড়িগুলো, সেটা কিন্তু দাদা আজকে যাচ্ছে, দাদার ওখানে গাছ রয়েছে, সেখান থেকে পেরে তোমাদের দেখাবে। ওই কিন্তু গাছে উঠে যাচ্ছে, দেখুন ওই যে মাথায় একদম কিন্তু রসের হাঁড়ি আছে, রসের হাঁড়ি পাতা আছে। এইবার কিন্তু হাকিমদা ওখান থেকে রসটাকে নামাবে। বাহ, চোখ, হ্যাঁ, এই চোখটাকে কিন্তু এইভাবে কাটা হয়, দিয়ে কদিন রেস্ট দেওয়া হয় দাদা? 3 দিন রেস্ট দেওয়া হয়। তারপরে কিন্তু আবার গাছটাকে কেটে আবার রসটাকে সংগ্রহ করা হয়। ওখানে একটা নলি টাইপের আছে, ওটা হচ্ছে বিশেষ করে আপনার বাঁশের থেকে নলিটাকে তৈরি হয়, ওই নলির মধ্যেই কিন্তু রসটা পড়ে এবং পড়ে এই হাঁড়ির মধ্যে সংগ্রহ হয় রসটা। এটা ধরুন বিকালে। আচ্ছা, এমনি ধরুন এখন ওই দুটো ডেটা দিয়ে গাছে ওঠা হয়, এবার ওই রসটা হচ্ছে পুরো প্রসেসটাই আপনাদের 4:30 দিকে নামানো হয়। আচ্ছা, তারপরের দিন ফিরে আবার ওরকম কাটা হবে, তারপর 3 দিন পর কাটার পর 3 দিন জিরন দিতে হবে। আচ্ছা, জিরন দিয়ে ফিরে কাটতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে ঝোলা গুড়। এটাই আবার গাঢ়টা কখন হয়? মোটা, এটা আবার 2-1 ফুটালে এরকম হয়ে যায়, গাঢ় হয়ে যায়। তো কি হচ্ছে, রসটাই গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছ গুড়, রসটাই ফুটিয়ে এরকম ঝোলা গুড় হয়েছে, পুরো টাটকা। কিন্তু হাকিমদা কিন্তু ব্যবস্থা করে দিয়েছে, অনেকটাই দিয়েছে, দেখতে পাচ্ছ। এই ঝোলা গুড়গুলোই কিন্তু আলাদা বাজারে আমরা পাই, তার মধ্যে কি মেশানো থাকে আমরা জানি না, কিন্তু যাই হোক এটাই জাল দিয়ে কিন্তু ওই গাঢ় গুড়টা কিন্তু হয়। তো যাই হোক, চলো খাওয়া যাক একটুকুনো। তারপরে আমরা তো মোয়ার ওখানে গিয়ে মোয়াটা খাবোই, কিন্তু ঝোলা গুড় এরকম টাটকা একদম জাল দিয়ে এখন লাইভ তৈরি হয়ে খাওয়াটার কিন্তু আনন্দ আলাদা।
বাহ, অসাধারণ। গুড় খাওয়া হোক বা এই দেখানো হোক, হঠাৎ করে আকিমদার বাড়িতে আবার জোর জবরদস্তি ধুমধাম চলে এসে না গণেশ দা, কিন্তু সময় দিতে পারেন না, তাই? কিন্তু এতটা সময় দেওয়া যাবে না, এতটা সময় দিতে হবে, সেটা আগে দিয়ে বললে ভালো হয়। আগে তাহলে আসতে পারো, কিন্তু ওই যে বললাম যে উনি সময় খুব একটা দিতে পারে, তার থেকে ভালো না যা গণেশদার সাথে যোগাযোগ করেই আসো, তাহলে ব্যাপারটা আগের থেকে ওনারা সেট থাকছে, তাহলে উনি সেই বুঝে তোমাদেরও সময়টা বেশি দিতে পারবে। ভালো, এটা আমি গিয়ে আনন্দটা নিই, তারপরে তো আবার দোকানে যাচ্ছি বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে, ওখানে গিয়ে আবার কীভাবে মোয়া তৈরি হচ্ছে সেটা দেখাবো। খাওয়া যাক। আচ্ছা, তো মোটামুটি চলে এসেছে, এই হচ্ছে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার বহরুর মোয়া, দেখতে পাচ্ছ। আর এটা প্রায় কিন্তু 100 বছরেরও ওপর কিন্তু এই দোকানটা বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। মোয়া ছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি কিন্তু এখানে সারা বছর পাওয়া যায়, মোয়ার সিজনে পাওয়া যায়, আর সারা বছর বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায়। তো দাদা একটু ব্যস্ত আছেন, দেখতে পাচ্ছ, কাস্টমার আসতেই থাকছে, বরাবর একের পর এক কাস্টমার আসতেই থাকছে, কিনে কাটে নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ দু প্যাকেট পুরো ভর্তি করে নিয়েছে, মোয়া টোয়া রয়েছে, মিষ্টি রয়েছে, সেগুলো নিয়ে যাচ্ছেন। এখানে সবাই কচুরি টচুরি খাওয়া হচ্ছে। মিষ্টিগুলো দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের মিষ্টি, দেখো 8 টাকা করে নাকি এরকম ইলিশের মিষ্টি, ইলিশ মাছে দেখতে পাচ্ছি এত এত কম দামে, 10 টাকা 15 টাকা এরকম 7 টাকা করে মিষ্টি রয়েছে, মোটামুটি অনেক কম দামে। এখন আমাদের কলকাতা এরিয়ায় 10 টাকার নিচে মিষ্টি নেই, এখানে দেখতে পাচ্ছি 8 টাকা 7 টাকায় মিষ্টি পাওয়া যাচ্ছে। হচ্ছে প্যাকিংটা দেখে না, এই হচ্ছে রসগোল্লার, এইগুলো হচ্ছে এইভাবে প্যাকিং করে দিচ্ছে। এই হচ্ছে 2 রকমের রসগোল্লা, এটা 7 টাকা করে, এটা 10 টাকায় পিস, 7 টাকা 10 টাকায় গুড়ের রসগোল্লা পেয়ে যাচ্ছে। কত টাকা থেকে স্টার্ট? 7 টাকা থেকে শুরু, 7 টাকা থেকে ম্যাক্সিমাম কত টাকা? 20 টাকা। বছর আগের বছরে তো মোয়ার এক একটা ভ্যারাইটি দেখেছিলাম, এই বছর একটুকুনো দেখান কি কি মোয়া কিরকম রেট, এটা একটু দেখি। আমাদের 4 রকম কোয়ালিটি, এটা সব থেকে হচ্ছে দামি, 600 টাকা, আর 30 টাকা করে। আচ্ছা 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 আচ্ছা, আপনার 500 টাকা কিলো, 500 টাকা, তার মানে এটা হচ্ছে 250 টাকা প্যাকেট, মানে 25 টাকা এক পিস। এগুলো কি এক পিস কেউ খেলে দেবেন? আর 2-4 পিস দিলেও বাড়িতে দিতে পারবেন, তাই? 300 টাকা কিলো, 300 টাকা, 150 টাকা বক্স। আচ্ছা, এইটা হচ্ছে সব থেকে সর্বনিম্ন 15 টাকা পিস। হ্যাঁ, তার নিচে রয়েছে একটা নরমাল 200 টাকা কিলো আছে, এটা 10 টাকা পিস। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ 10 টাকা পিস, আর এইটা হচ্ছে 200 টাকা কিলো, 200 টাকা কিলো, 100 টাকা প্যাকেট। সিঙ্গেল পিসও কিন্তু পেয়ে যাবো, তাই তো? বাহ, তাহলে এখানে আসলে মোয়ার সর্বনিম্ন দাম হচ্ছে 10 টাকা, 10 টাকা থেকে 30 টাকা মোয়া, 3 বছর একই রেট, কোনো বাড়েনি, তাই তো? বাহ বাহ। আচ্ছা, এই যে তোমাদের বাক্সগুলো তো খুলে খুলে দাদা দেখিয়েছে, জাস্ট একটা বাক্স দেখাই। এখানে কিন্তু একদম ফ্যাসাই সার্টিফিকেট, পুরো লাইসেন্স করা, বুঝতে পারছো? তাই জন্য কোনো ভেজালের কোনো গল্পই নেই এখানে। তো দেখতে পাচ্ছ, এই হচ্ছে দোকান, দেখে মনেই হবে না যে প্রায় 100 বছরের ওপরে পুরনো দোকান। চলে যাচ্ছি মোয়া কারখানায়, এখানে মিষ্টি তৈরি হয়, মোয়াটা তৈরি হয় কিন্তু অন্য কারখানায়। সেক্ষেত্রে আমাদের বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার, দেখতে পাচ্ছ ওই সামনে থেকে জাস্ট সামান্য একটুকুনি এসে এই যে ভেতরটায় হচ্ছে কারখানা। আপনার শুভ নাম কি একটু বলবেন? গোপাল। তো এখানে দেখতে পাচ্ছ, দাদার সাথে কথা বলবো, তার আগেই দেখতে পাচ্ছ এখানে পুরো হাইজিন মেনটেন করে কিন্তু মোয়াটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছ মাথায় ক্যাপ পরা রয়েছে, অনেকে দেখছি এখানে ভাইরা দেখি মাস্কটা সব পরে রয়েছে, মানে পুরো হাইজিন মেনটেন করে কিন্তু করছে। ঠিক আছে, তো দাদাকে জিজ্ঞেস করি, আপনি মোটামুটি এখানে কতদিন ধরে কাজ করছেন? 18 বছর? ওরে বাবা, দাদাই 18 বছর হয়ে গেছে, বাপতে বাপ। তা বুঝতে পারছো, এটাতে 100 বছরের ওপরে দোকান, 18 বছর ধরে দাদাই কাজ করছে। তো দাদাকে জিজ্ঞেস করি, তো মোটামুটি এই মোয়া প্রসেসিংটা মোটামুটি কি আপনারা মিলেই করেন না এরা অন্যেরা করে? মোয়ার প্রসেসিংটা আমি মানে সব কিছুই আমি করি, আর আমার সাথে আছে আরও 2 জন আছে। আচ্ছা, ওদের সাথে মিলেমিশে সবাই মিলে। প্রসেসিংটা কিরকম হয়? আমরা যে গুড়টা দেখে এলাম, রসটা থেকে গুড় বানানো হচ্ছে, এখানে এসে প্রসেসিংটা কিভাবে হয়? ওই গুড়টা এখানে আসার পরে ওর সাথে আমরা একটা চিনির ভাগ দিয়ে, মানে আপনার ধরুন তোমার 6 কিলো, ধরুন আপনার 3 কিলো গুড়, আর তার সাথে আপনার 2 কিলো চিনি আছে, সেইভাবে একটা গুড়ের একটা পাক বানিয়ে নেওয়া হয়। আচ্ছা, নেওয়ার পরে আপনার ওই যে কনচুর দানের খোল। আচ্ছা, এইটা হচ্ছে কনকচুর ধানের খই, মানে এটার কি কোয়ালিটির উপর? আমরা দেখেছি বাইরে মানে 5 টাকাতেও নাকি মোয়া পাওয়া যায় এরকম, ওইগুলো কি ওইগুলো কনকচুর ধানের খই না? না, ওগুলো আপনার মরিচ চাল। আচ্ছা, ওই তো মূলত 2 রকমই হয়, একটা মরিচ চাল, একটা কনকচুর। আচ্ছা,
আলাদা আলাদা, তাই জন্য কিন্তু জয়নগরের মোয়া বলে রাস্তায় দেখছি 50 টাকায় প্যাকেট পাওয়া যাচ্ছে, তাহলে ওগুলো মানে ওই রকম না, তাই তো? না জয়নগর না একে তো নয়, প্লাস হচ্ছে খইয়ের কোয়ালিটিটা লোকাল। একদম লোকাল। আচ্ছা, তার মানে দামি কোয়ালিটি হচ্ছে এই কনকচুর ধানের খইটা হচ্ছে এটা আসল। এই খইটা খুব সুস্বাদু আর এর গন্ধটাই অন্যরকম। গন্ধটা অন্য। কনকচুর ধানের যে একটা স্মেল, এই যে গুড়ের স্মেল, আর এই যে ঘি, এটা কিসের ঘি আছে? শ্রী ঘি। শ্রী ঘি। এখানে আপনার আছে খোয়া ক্ষীর আছে, কাজু আছে, কিশমিশ আছে, এর পাকের মধ্যে মেশানো আছে। আপনি তো দেখলে তো বুঝতে পারবেন। আচ্ছা দেখি। যার জন্য এই যে দেখতে পাচ্ছেন, আচ্ছা এর মধ্যে সব মেশানো আছে আমাদের। সব মেশানো আছে, কাজু কিশমিশ খোয়া ক্ষীর সব কিছু মিশিয়ে ওই জন্য এই একটা স্মেলটা ভালো আসছে, তাই তো? আপনার যে গুড়ের যে পাতলা রসটা দিয়ে মোয়াটাকে বাঁধা হচ্ছে। টাকার মোয়া তৈরি হচ্ছে, এটা আপনার 500 টাকা কেজি। 500 টাকা কেজি, মানে এটা 25 টাকা পিস, মানে 250 টাকার যেটা 500 পাওয়া যায়, তাই তো? বললাম কড়া হিসেবে যদি ধরি তাহলে কত করে কড়া মোটামুটি হয়? তা ধরুন রেগুলারই আমাদের মানে ফুল সিজনে ওই 50 থেকে 60 কড়া করে হচ্ছে। 50 থেকে 60 কড়া? হ্যাঁ, একটা করে কড়াতে আপনার 18 থেকে 19 কেজি মোয়া হয়। 19 কেজি মোয়া? 18 থেকে 19 কেজি। সব পাক রেডি করা আছে, ওগুলো সব পাক রেডি করা? হ্যাঁ, ওই যে সব পাক রেডি করে কিন্তু সব করা রয়েছে। এই জায়গাটা মোটামুটি কাজটা কি হয় এর ভেতরটা? এখানে তোমার পাকটা শুধু বানানো হয়। পাক বানানো হচ্ছে। এই পাশের ঘরটা আছে, ওখানে আমাদের তোমার কিছু মেয়েরা আছে যারা এই কাজের সাথে যুক্ত আছে। এই যে মোয়াটা আমি বাঁধছি, এই কাজটা ওরাই করে আর কি। আচ্ছা আচ্ছা। তারপরে এখান থেকে ওই মেয়েগুলো মোয়া বাঁধার পরে ওটা চলে যায় আমাদের প্যাকেট ঘরে। ওখানে কিছু ছেলে রেখেছে বাবুরা, যা ওখানে তোমার মোয়াতে ক্যাপ লাগানো, তোমার কিশমিশ লাগানো, কাজু লাগানো, সেটা ওখানে হয়। আচ্ছা, এরকম করে সব ভাগ করা রয়েছে। দাদা অসংখ্য ধন্যবাদ এত ইনফরমেশন দেওয়ার জন্য। হচ্ছে এই জায়গাটা তৈরি হয়, আর এখানে হচ্ছে প্যাকেজিং হচ্ছে, দেখছি প্যাকেজিং কোথাও হচ্ছে কিনা দেখি। ওরে বাবা, এই দেখো প্যাকেজিং এর আলাদা জায়গা, প্রচুর বড় এরিয়া জুড়ে কিন্তু হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছ, ওই যে ওইখানে দেখালাম মোয়াগুলো তৈরি হচ্ছে, এখানে ঝাপা যায়, দেখো ভাই দেখতে পাচ্ছ মাস্ক টাস্ক পরে হচ্ছে সব করা হচ্ছে, প্যাকিং হচ্ছে। ওইখানটা দেখতে পাচ্ছ ওই খোয়া ক্ষীর, ওর ওপরে যে মানে কি কাজুটা ছড়ানো হয় ওপর দিয়ে, গার্নিশিংয়ের পার্টটা, ওই গার্নিশিংয়ের পার্টটা একজন ভাই করছে। এখানে সব মোয়াগুলো আসছে, এগুলো সব প্যাকিং হচ্ছে, শুধু প্যাকেজিংয়ের কাজটা হয় এই জায়গাটা, তাই তো? বাহ। তো এইখানে এখন ফাঁকা ফাঁকা দেখছে কেন? সিজন শেষের সময়, সিজনের সময় তো প্রচুর ভিড় থাকে, মানে বাক্সর পর বাক্স প্যাকিং হচ্ছে, এরকম চলে। বাহ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, পার ডে? ওরে বাবা, কি আমার এই এত বড় মোয়াটা এটা লোকে নেয় এরকম বড়? এরকম বড় মোয়া হয়? এরকম হয়? এরকম বড় নেয়? এটার দাম কিরকম হবে? ওই ছোট অনুযায়ী সেইভাবে ওজন হিসেবে। এটা তো ওজন কত হবে? আপনি এটা বানিয়ে দিয়েছেন? 60-70 টাকা তো হবেই। হ্যাঁ, অবশ্যই 60-70 টাকা তো হবে আনুমানিক। এই হচ্ছে দেখতে পাচ্ছ আমাদের যে বড় মোয়াটা এসছে, সেটাই হচ্ছে খোয়া ক্ষীর গুঁড়ো করে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো মোটামুটি কিন্তু আমার হাতে চলে এসেছে কিন্তু বড় সাইজ জাম্বো। জাম্বো কথাটা এখন কিন্তু খুব প্রচলিত, তো জাম্বো মোয়া চলে এসেছে। এমনি নর্মালে যে মোয়া সাইজ হয় সেটাই হবে, যেহেতু আমরা 3 জন মিলে খাবো ওই জন্য বড় করে একটা দেখালো। কিন্তু এরকম মোয়া আমি বেঁচে এমনি আমাদের জন্য দিয়েছে না, এরকমও অর্ডার অনেকে তত্ত্বর জন্য, বিভিন্ন অনুষ্ঠানের তত্ত্ব হিসাবেও কিন্তু এরকম বড় মোয়া চায়। এখান থেকে কিন্তু গুরুদা মোয়া টেস্ট করে নিয়েছে, আর যেরকম মোয়ার পুরোপুরি প্রসেসিং যেরকম হয় সেরকমই হয়েছে। এর সাথে কিন্তু খোয়া ক্ষীর, আর ওপর দিয়ে কিন্তু গার্নিশিং দিয়েছে খোয়া ক্ষীরের, আবার কিন্তু কাজু দিয়েছে। এমনি তো ভেতরে কাজু ভরপুর থাকে, কাজু কিশমিশ তারপরে ওই থাকে। তো চলো, এই যে মোয়ার প্রসেসিংয়ে যেটা বড়টা বানিয়ে দিয়েছে সেটা হচ্ছে 25 টাকা। 25 টাকা পিসের যে মোয়াগুলো হয় সেইটার কোয়ালিটির কিন্তু মোয়াটা কিন্তু আজকে আমার হাতে পেয়েছি, আর এবং বড় সাইজের। দেখা যাক, এখান থেকে তো গুরুদা খেয়েছে, আমি তো আগের বছর এসেছিলাম, খেয়েছিলাম, খুবই ভালো লাগে। প্রায় 100 বছরের ওপর পুরনো কিন্তু এই বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার, প্রচুর কিন্তু পপুলারিটি এই দোকানে। তো চলো, আজকে আবার কিন্তু এসছি, এবার একটু বড় মোয়া থেকে খাওয়া যায়, যেটা সবসময় বলে আজকে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে দাঁড়িয়ে থেকে চলো মোয়ার টেস্ট নেওয়া যায়। বাহ, প্রথমে খাবো কি, খাবার সাথে মানে মোয়ার যে খইয়ের থেকে বড় কথা কাজু, ভরে ভরে মুখে কাজু পড়ছে, দারুণ লাগছে। অনেক চুর ধানের যে খই, এটার কিন্তু আলাদা একটা টেস্ট আছে, সেটার জন্য কিন্তু এই মোয়াটার টেস্টটা ভালো হয়। তাতে এখানে যে গুড় আর যে ঘি ইউজ করেছে, শ্রী ঘি দেখালাম, প্রচুর ফ্লেভার পুরো মুখে হিট করছে, দারুণ লাগছে। কিন্তু রয়েছে 7 টাকা থেকে স্টার্ট, 20 টাকা শেষ, কচুরি আছে, সিঙ্গারা আছে, আর কি চাই সব কিন্তু পেয়ে যাবে। মোয়ার সিজনে মোয়া পাবে, মোয়া ছাড়া সারা বছর মিষ্টি, সিঙ্গারা, কচুরি সবই কিন্তু পাবে। আচ্ছা, মোটামুটি কিন্তু পেয়ে গেছি গণেশদাকে। প্রথমেই গণেশদাকে বলি অসংখ্য ধন্যবাদ, যে এরকম ভোরে আমাদের একটা ব্যবস্থা করে দিলেন। আমরা গিয়ে আজকে রস থেকে গুড় কীভাবে তৈরি হচ্ছে জানলাম। যারা নতুন যারা দেখছেন, সদস্য যারা আমার দেখছেন, তাদের জন্য আরেকবার একটু জেনে নিই যে আপনার এই প্রতিষ্ঠানের নাম বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। তো এটা কত বছর পূর্ণ হলো?
দেখুন বীণাপানি মিষ্টান্ন প্রায় শতাব্দী প্রাচীন। প্রতিষ্ঠান। আর আমার দাদু ছিলেন, এখন বাবা আছেন, বাবা সহযোগী হিসাবে আমি আছি। আচ্ছা, এটা তাহলে কি থার্ড জেনারেশন বলা যায়? হ্যাঁ, থার্ড জেনারেশন। প্রথম দুটো একটু আপের দিকে একটু দাম বাড়িয়েছি আমরা। আচ্ছা, কোনগুলো বেড়েছে? দাম বাড়ার ফলে আমরা দাম বাড়াতে বাধ্য হয়েছি। আচ্ছা, কোনটা বেড়েছে? যেমন ধরুন যেটা 400 ছিল সেটা 500 করে, 5 ছিল 600। মানে 20 টাকা যেটা ছিল পিসগুলো ওগুলো 25 টাকা হয়েছে, আর 25-এর গুলো 30 হয়েছে, বাদ বাকি সব সেম। যারা দেখছেন তারা মোটামুটি জয়নগরের মোয়া জগৎ বিখ্যাত। তো যারা নতুন দেখছেন আরেকবার একটুকুনো বলুন। সবাই জানে যে মোয়া মানেই জয়নগর, কিন্তু খুব কম লোকে জানে যে বহুরু থেকেই কিন্তু উৎপত্তি হয়েছে জয়নগরের। তো এইটা আপনি বেশি ভালো বলতে পারবেন যে বহুরু থেকে যে উৎপত্তি, কেন মানুষেরা জয়নগরেরই মোয়া বলে, বহুরুর মোয়া বলে না। এটা যদি একটু কাহিনীটা বলেন যে কীভাবে মোয়ার উৎপত্তিটা হলো। এর অনেক একটা ঐতিহাসিক ব্যাখ্যা আছে, তা আমার থেকে আরও ভালো বলতে পারবেন আমার কাকু আছেন, ভবানী কাকু। হ্যাঁ, উনি হচ্ছে কি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মিষ্টি ওয়েস্ট বেঙ্গল মিষ্টি অ্যাসোসিয়েশন আছে, সেই তার শাখা সংগঠন হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। উনি হচ্ছে চিফ অ্যাডভাইজার হিসেবে আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে মিষ্টি উদ্যোগে ওই ব্যাপারটা কাকু অনেক বেশি ভালো বলতে পারবেন আমার থেকে। আচ্ছা, তাহলে কাকুর কাছে একটুকুনো শুনবো। তার আগে আমি গণেশদার কাছে শুধু জিজ্ঞেস করে নিই তাহলে যে বীণাপানি মিষ্টান্ন ভাণ্ডারে সচরাচর যদি মোয়া হিসেবে আসে কোন মাস থেকে কোন মাস অবধি মোয়া পাওয়া যায়? মোয়াটা অ্যাকচুয়ালি হয় শীতকালীন প্রোডাক্ট। আচ্ছা, মূলত ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝামাঝি। আচ্ছা, এবার আমরা মোয়াটা শুরু করি নভেম্বরের লাস্ট উইক থেকে শুরু করি, ধরুন 20 তারিখ থেকে শুরু করা হয়। আচ্ছা, আর এদিকে ফেব্রুয়ারি 20 তারিখ হলে শেষ। হ্যাঁ, শেষ হয়। আর মোয়াটা লাস্ট অবধি কতক্ষণ যদি ধরেন তাহলে দেখবেন অগ্রহায়ণ মাস থেকে আমরা শুরু করি, অগ্রহায়ণের জন্য প্রথম সপ্তাহ থেকে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, এই 3 মাস। আর মোয়াটা লাস্ট কত তারিখ অবধি পাওয়া যায়, মানে কোন মাস অবধি পাওয়া যায়? ফেব্রুয়ারি অবধি, মার্চ আর পাওয়া যাবে না? ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি চলে। হ্যাঁ, তাই তো। আর যারা ধরুন যদি ভিডিও দেখে মানে এই যে ভিডিওটা দেখে যারা ভিডিও করতে আসবে, বিশেষ করে রস গুড় এসব দেখাতে গেলে কোন মাসে আসলে ভালো? আমরা তো ফেব্রুয়ারির মাঝামাঝি এসলাম, তাও আপনার সাহায্য পেলাম। সপ্তাহে এলে খুবই ভালো হবে, কারণ তখন তো একটা মানে শুরুর একটা থাকে। আচ্ছা, এবং মানে ভালো লাগবে সেই সময়, শীতের ইমেজটা থাকে ডিসেম্বরে। আচ্ছা, তার মানে রস থেকে গুড় তৈরি এলে তখন শুটিং করার ক্ষেত্রে মানে ভালো হয়। পাটালি বা ধরুন এই মানে রস থেকে যে গুড় তৈরি হচ্ছে, হ্যাঁ সেগুলো মানে গুড় তৈরি করছেন, এইগুলো ওই সময় শুটিং করলে ভালো। মানে ডিসেম্বর, জানুয়ারি অবধি এই দুটো মাস আসলে শুটিংটা ভালো হবে যদি কেউ ভিডিও করতে আসে। তাই তো। গণেশদার সাথে যোগাযোগ করবে। আমি বললাম কোনো আজকে যেই শিউলি কাছে গেলাম সেখানে ডিরেক্ট যেও না, গণেশদার কিন্তু নাম্বার এখন স্ক্রিনে ভাসছে, ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা এসে গণেশদার সাথে যোগাযোগ করে নেবে। সকাল 7টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকে প্রত্যেক দিন। মিষ্টির দোকান সারা বছর আপনি মিষ্টি পাবেন, ভ্যারাইটিস মিষ্টি থাকে আমাদের। শীতকালে স্পেশাল আইটেম মোয়া থাকে, শুধু মোয়া নয়, গুড়ের অন্যান্য উপাদানগুলো মানে অন্যান্য প্রোডাক্টগুলো পাবেন। বাহ। আর গুড়ের দাম কিরকম হয়? শুধু গুড় যদি কেউ নেয়? দাম রেখেছি 200 এবং কলসি নিলে 300 টাকা। কলসি নিলে 300 আর 200 টাকা বিভিন্ন দামের থাকে, কারণ দেখুন কলসি ধরুন 1 কিলো কলসি থাকে, 2 কিলোর কলসি থাকে, 750 কলসি থাকে, সেই হিসাবে ওগুলো মানে আলাদা আলাদা দাম নির্ভর করে দাম। আর এমনি গুড় হচ্ছে 200 টাকা কিলো আমরা রেখেছি। কিলো রেখে। তো দাদাকে এখান থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর এইটুকুনো বলবো যারা এই ভিডিও দেখছে তাদেরকে কি বলবেন? বলবো যদি আপনারা মোয়া করতে চান, হ্যাঁ একবার বীণাপানিতে আসুন। আচ্ছা, আর বীণাপানি মিষ্টান্ন ভাণ্ডার থেকে কোথায় কোথায় যায় মোটামুটি? আমাদের প্রায় 70টার উপর আউটলেট আছে। 70টা আউটলেট আছে এবং হাওড়া, হুগলি, মেদিনীপুর, হ্যাঁ বিভিন্ন জেলাতে আছে। কাকুর কাছে একটুখানি শুনি। নমস্কার কাকু, আপনার নাম কি? আমার নাম ভবানী সরকার। আচ্ছা, ইতিহাসটা কি, মানে মোয়াটার উৎপত্তি কোথা থেকে হলো? মোয়ার উৎপত্তি যতদূর শোনা যায়, মোয়ার উৎপত্তি প্রায় 200 বছর, প্রায় 200 বছর। যেটুকু আমরা আমাদের পূর্ববর্তী জেনারেশন থেকে শুনে এসেছি যে প্রথমে নতুন গুড় এবং মুড়ি এবং খই দিয়ে মাখিয়ে খাওয়ার রেওয়াজ, এটা তো বহু প্রাচীনকাল থেকে আছে। এক সময় যখন চৈতন্য মহাপ্রভু মানে ভারত ভ্রমণে বেরিয়েছিলেন, তখন আমাদের এখান থেকেই তো নদীটা বয়ে গেছিল। আজ থেকে 500 বছর আগে যদি চলে যান, কালীঘাটের যে কালী নালাটা, ওটা অ্যাকচুয়ালি গঙ্গা ছিল। সেই গঙ্গাটা আমাদের এই যে রেল লাইন আছে এর ওপাশের এই সমস্ত জমিগুলোকে গঙ্গার বাঁধা বলা হয়। জয়নগর মজিলপুর, ওটা মজে যাওয়ার নামের ওপর তৈরি মজিলপুর, ওই জন্য মজিলপুর নাম হয়েছে। এইটা হয়ে চক্রতীর্থ হয়ে সোজা বঙ্গোপসাগরে চলে গেছে। পরবর্তীকালে আস্তে আস্তে এই স্রোতটা মজে যাওয়ার জন্য ডায়মন্ড হারবারের ওই দিক দিয়ে ব্রিটিশরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে আসে, তখন ওটা ড্রেজিং করে কাটিয়ে
ওই দিকটাই হয়, আস্তে আস্তে এই দিকটা মজে যায়। তো এই যে মজেজা উপত্যকার উপরে যে সমস্ত খেজুর গাছ, এই খেজুর গাছের যে পলি পড়া মাটির ওপর এই খেজুরের রসটা খুব উপাদেয়। স্পেশালিটি হচ্ছে ওই নতুন গুড়টা এবং কনকচুর ধানের যে খই তার একটা ভালো সুবাস। এই দুটোর মিশ্রণে যখন এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নৌকা বিহারে গেছিলেন, তখন নাইয়ারা একজন মহাপ্রভুর একজন শিষ্য অসুস্থ হয়ে পড়ে, তখন ওখানে নামায়, তাকে সেবা শুশ্রূষা করে এবং শ্রী চৈতন্যকে খাবার হিসেবে, তখন তো এরা অন্ন দিতে পারে না, ওই জন্যে খই গুড় দিয়ে মাখিয়ে দিয়েছিল। উনি তাতে খুব প্লিজড হয়েছিলেন। এর আমল থেকে এই খই গুড় খাওয়ার রেওয়াজ আছে, কিন্তু মোয়াটা তৈরি হয়নি। কারণ মোয়াটা তৈরি করতে গেলে দেখেছি এরা মুড়ির মোয়াতে যেমন মুড়িটা একটা মজমজে ভাব থাকে তবু, কিন্তু এই মোয়াটা মিয়ে গেলে এই আঠা আর তাতে দাঁতে চিটচিটে আটকে যায়। তো এইটা নিয়ে আস্তে আস্তে ওই নতুন গুড়ের খই তো মুড়ি তৈরি হতো, মুরগি খেতে উপাদেয়। এইটা করতে করতে তখন একজন আবিষ্কার করলো, কোনো এক যামিনী রঞ্জন দাস, যার আমরা শুনি যামিনী বুড়ো, সে এইটাকে আবার কাঁচা গুড় দিয়ে ওই মুরগিটাকে বিক্রি করে তার সাথে গাওয়া ঘি মিশ্রণ করে খুব ভালো সুস্বাদু মোয়া তৈরি করে। যে মোয়াটা অনলি নতুন গুড়, এই নলেন গুড়টা খেজুরের গুড় এবং কনকচুর ধানের খই আর গাওয়া ঘি আর একটু এলাচের গুঁড়ো, একটা অমৃত কিশমিশ দেওয়া হতো। শোনা যায় যে রাধাবল্লভ তলার যে মন্দির আছে, ওই মন্দিরে যখন পঞ্চম দোল হয়, পঞ্চম দোলের খুব বড় অনুষ্ঠান হয়, যেখানে কলকাতা বা বিভিন্ন অঞ্চল থেকে দূর দূর থেকে লোক আসে। সেই দোলে উনি এই মোয়া ওই রাধাবল্লভ মন্দিরে করেছেন, প্রসাদ হিসেবে দিয়েছিলেন এবং কিছু মোয়া উনি ওই এরিয়ায় বিক্রি করেছিলেন এবং পরবর্তীকালে ওই হাটে এবং ওই মন্দির ওই অঞ্চলে মিত্রগঞ্জ হাটে বিক্রি হতো। তখন বাজার মানে ওইটুকুই, আর বহরু জয়নগরের মধ্যেই সীমিত ছিল। পরবর্তীকালে যখন ট্রেন চালু হলো সাউথ চব্বিশ পরগনায়, তখন কি হলো, এই ট্রেনে বাণিজ্যিক আকারে কলকাতায় যেতে আরম্ভ করলো, বিভিন্ন জায়গায় ব্যবসা আরম্ভ হলো এবং ওখানে আড়ত হলো। সেখানে মোয়া ওখান থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেমন নদিয়া, হুগলি, হাওড়া, ওদিকে নর্থ চব্বিশ পরগনা, ব্যাপক হারে বিজনেস আরম্ভ। ঠিক আছে কাকু, অসংখ্য ধন্যবাদ, অনেক ইনফরমেশন দিলেন। লাস্টে গণেশদার কাছে একটুকুনি শুনে নিই, বহরুর মোয়া না হয়ে জয়নগরের মোয়া কেন? এটা কিন্তু গণেশদা বলেছিলেন, তাই গণেশদার মুখে শুনে নিই। যেখানে বিক্রি হয়, মার্কেটিং হয়, তার প্রচার পরিচিতি পায়। আমরা সবাই জানি শান্তিপুরে তাঁতের শাড়ি বিখ্যাত, কিন্তু আমি নিজে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম হয় কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে। আবার সবাই আমরা বলি কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত, কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন ঘূর্ণি গ্রাম আছে, গোপাল ভাঁড়ের বাড়ি যেটা, সেই ঘূর্ণি গ্রামেতে বাড়ি বাড়ি মাটির পুতুল তৈরি হচ্ছে, কিন্তু প্রপার কৃষ্ণনগরে কিন্তু শহরে কিন্তু অতটা আমি দোকানেও দেখি না বা তৈরিও দেখি না, কিন্তু কৃষ্ণনগর হাটেতে বিক্রি হয় বা কৃষ্ণনগরের যে মার্কেট আছে সেই হিসাবে লোকে যখন কোনো জিনিস কিনে নিয়ে যাচ্ছি বলে কৃষ্ণনগর ওখান থেকেই নিয়ে আসছে বলে কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত। আচ্ছা, তাহলে ভেতরে কোথা দিয়ে? আচ্ছা আচ্ছা, এই বহরু গ্রামে হয়তো তৈরি হতো, কিন্তু অ্যাকচুয়ালি রাধাবল্লভের মেলাতে বিক্রি হতো, তারপরে গঞ্জের হাটে বিক্রি হতো। এবারে যেহেতু ওখান থেকে লোকজন কিনে নিয়ে যেতে, কোথা থেকে আনছি? জয়নগর থেকে আনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয়নগর স্টেশন অনেকে আসতেন, বিশেষ করে বাইরে থেকে যারা রাধাবল্লভের মেলাতে আসতেন, কোথাকার এটা জয়নগরে, সেইটা কিন্তু একটা প্রচার পরিচিতি পেয়েছি এবং পরবর্তীকালে জিআই পাওয়ার ক্ষেত্রে সেটা সুবিধা হয়ে গেছে কোথায় না জয়নগর। আচ্ছা, কিন্তু জয়নগর বলতে শুধু পার্টিকুলার জয়নগর নয়, জয়নগর একটা বড় একটা বিধানসভা, লোকসভা এরিয়া জয়নগর বিধানসভা, এর মধ্যে অনেকগুলো গ্রাম আছে, তার মধ্যে বড় অন্যতম একটা গ্রাম, যেখানে মার্কেটিং হবে তার প্রচার পরিচিতি পাবে। বাহ, তাহলে বুঝতে পেরে গেলে পুরো টোটাল ডিটেল পুরো বলে দিল কাকু, পুরো ঘটনা বলে দিল গণেশদা, কিন্তু পুরো গণেশদার এই বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের ব্যাপারে বলে দিল এবং পুরোপুরি বলে দিল যে কেন বহরুর জয়নগর মানে বহরুর মোয়া না হয়ে জয়নগরের মোয়া হচ্ছে। পপুলারিটি জয়নগর নাম থেকে হয়েছে, কিন্তু আসল উৎপত্তি বহরু। তো এইটুকুনি বলো, বহরু আসো, এসে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার থেকে খাওয়া দাওয়া করো। খুব ধন্যবাদ গণেশদা, ধন্যবাদ অসংখ্য। রাস্তাটা চলে গেছে শিয়ালদার দিকে, তো শিয়ালদাহ থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে কিন্তু ধরে রাখো ওই নামখানা লক্ষ্মীকান্তপুর দিকে, ঠিক আছে? তো শিয়ালদাহ থেকে নামখানা লক্ষ্মীকান্তপুর বা কাকদ্বীপ এই সমস্ত ট্রেন ধরে তোমাদের নামতে হবে জয়নগরের আগের স্টপেজ, এটা হচ্ছে বহরু স্টেশন। তো তোমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে নামাবে,
তো তোমরা জাস্ট এই সামনের পিছনের দিকে উঠবে, শিয়ালদার দিকে, বা মাঝে মাঝে উঠলে এই ওভারব্রিজটা ক্রস করবে। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্মে এই সামনে টিকিট কাউন্টার। তো এই টিকিট কাউন্টার থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টিকিট কাউন্টার, সামনে থেকে বেরিয়ে এই হচ্ছে বাঁদিক। এই বাঁদিক ধরে তোমরা সোজা চলে যাবে। এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়েছি, এই রাস্তাটা থেকে পুরো সোজা চলে আসবে। এই সোজা চলে আসলে এই যে সোজা চলে গেলে এখান থেকে মোড় পড়বে, ওই মোড় থেকে ডান দিকে গেলে কলুর মোড়, আর ওই কলুর মোড়ের বাঁ দিকে ঘুরলেই কিন্তু আমাদের বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারের কিন্তু দোকানটা। তো হাঁটা পথেই যাওয়া যায়, যদি অসুবিধা হয় তাহলে স্টেশন থেকে একটা টোটো ধরবে, বলে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার যে কেউ বলে দেবে, বা কলুর মোড় বললে ওখানে নামলেই পাশেই বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। সোজা চলে এলাম, সোজা আসার পরে এখানটায় দুটো মোড় আছে দেখতে পাচ্ছ, এই হচ্ছে কলুর মোড়, ঠিক আছে। তো ওই রাস্তা থেকে তোমরা হেঁটেও আসতে পারো, হাঁটা পথেই হয়ে যায়, এছাড়া 10 টাকা নেবে তোমাদের এই কলুর মোড়ের সামনে নামাবে। তো এই কলুর মোড় থেকে এই বাঁ দিকে ঘুরলেই কিন্তু দেখতে পাচ্ছ বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। আচ্ছা, মোটামুটি কিন্তু আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যে গুরুদা রয়েছে ফোনে কথা বলছে, তো আমি এন্ড করব। এই দেখো, আগের বছর ভোরে ভোরে মোয়া নিয়েছিলাম, এবারে দেখতে পাচ্ছ ভোরে ভোরে কিন্তু মোয়া গুড় সব নিয়ে নিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তো শেষমেশ এসেছি একদম ফেব্রুয়ারির এন্ডের দিকে, ভেবেছিলাম তো কিছুই পাবো না, তো যাই হোক, তো পেয়ে গেলাম। দিনটা খুবই ভালোই কাটলো, একদম এন্ড মোমেন্টে এসেও যে আমি জয়নগরের মোয়া পেলাম, যেটা এখন আমি বলবো বহরুর মোয়া। তো বহরুতে এসে কিন্তু আজকে অনেক কিছু পেলাম। তার কারণ হচ্ছে কি, আগের বছর যেটা দেখাতে পারিনি, যে কিভাবে গুড় তৈরি হচ্ছে বা মোয়া কিভাবে তৈরি হচ্ছে, সেগুলো আগের বছর দেখাতে পারিনি, কিন্তু এই বছর এন্ডে এসেও কিন্তু আমি পেয়ে গেলাম। কেন? একমাত্র গণেশদার জন্য একটা যেটা আছে, সেই ভিড়টা কিন্তু সবসময় সিজনে হয়, লোকজন আসতেই থাকছে, কিন্তু বিশাল পরিমাণে লোকের যে ভিড়, সেটা দেখতে গেলে ডিসেম্বর জানুয়ারির সময় আসলে প্রচুর ভিড় দেখতে পারবে। আগামী বছর চেষ্টা করব আবার বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে আসবো এবং বড় শিউলিতে যাব, সেখানে কীভাবে রস থেকে গুড় তৈরি হচ্ছে দেখাবো, এবং কারখানাতে সেখানে একটা দাদাকেই কিন্তু মোয়া তৈরি করতে দেখলাম, দেখবো ভোরে ভোরে কত লোকজন মিলে কিন্তু মোয়া তৈরি হয়, সেই জিনিসগুলো দেখবো। এই আশা নিয়ে কিন্তু এই বছর আপাতত এই বছরের মোয়ার যে ভিডিও সেটা কিন্তু শেষ করলাম। এখন অবধি আসুনি, আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করে যাতে মানুষে জানতে পারুক যে জয়নগরের মোয়া তো বিখ্যাতই, কিন্তু বহরু সেটাও কিন্তু কোনো অংশে কম নয়। তো এসে ঘুরে যাও, আর অবশ্যই বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে আসো যারা ভিডিও করতে ইচ্ছুক। এই বছর তো আর সেরকম হবে কিনা জানি না, সামনের বছরে তোমরা এখন থেকেই ভিডিওটা দেখে তোমরা ফোন নাম্বারটা সেভ করে রাখো গণেশদার, তাহলে কি হবে যে যখনই তোমরা ভিডিও করতে যদি বিশেষ করে আসো, গণেশদার সঙ্গে যোগাযোগ করে নেবে, তাহলে সেই মতো কিন্তু গণেশদা তোমাদের ব্যবস্থা করে দেবে। তাহলে কোনো শিউলিতে গিয়ে সেখানে কিভাবে তৈরি হচ্ছে রস থেকে গুড় সেগুলো দেখিয়ে দেবে, প্লাস গণেশদার কারখানায় কীভাবে তৈরি হচ্ছে সেগুলো কিন্তু প্রপার ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এইটুকুন আশা রাখলাম। প্রচুর মানুষ আসবে বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডারে, আর যারা যারা বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার থেকে মোয়া বা মিষ্টি খেয়েছো সেগুলো জানাবে কেমন লাগে না লাগে। ঠিক আছে, তো চলো আপাতত এখানে ভিডিও এন্ড করছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ব্যাক করবো। ঠিক আছে, আপাতত এইটা অনেক ভারী, বাড়িতে নিয়ে যেতে হবে, তো আপাতত টাটা এইভাবে জানালাম, চলো।